পুলিশ পরিচয় দিয়ে চুল ভর্তি ট্রাক হাইজ্যাক। সিভিক ভলেন্টিয়ারের গোডাউনে লুটের চুল মজুদ। লুটের অভিযোগে জালে সিভিক ভলেন্টিয়ার সহ ৩। আমাদের সঙ্গে সমীর রয়েছেন। সমীর, ঠিক কি ঘটনা? দেখো অনিন্দিতা, শনিবার রাতে হাওড়া এলাকা থেকে একটি মিনি ট্রাক রওনা দেয় এবং সেই ট্রাকে ছিল প্রায় 29 বস্তা মাথার চুল, প্রতিটা বস্তায় 50 কেজি করে চুল এবং 17 বস্তা ভাঙা মোবাইল ফোন ছিল এবং এগুলো নিয়ে যাওয়া হচ্ছিল মুর্শিদাবাদের বেলডাঙ্গা এলাকায় এবং এর আনুমানিক বাজার মূল্য প্রায় 1 কোটি টাকার উপরে। এই ট্রাকটি যখন বেতুয়া ডহরির নাকাশিপাড়া থানা এলাকায় আসে এবং সেই সময় 12 নম্বর জাতীয় সড়কের ওপর একটি ছোট গাড়ি সেই ট্রাকের সামনে আর হয়ে দাঁড়ায় এবং কয়েকজন যুবক সেই গাড়ি থেকে নেমে তাদেরকে পরিচয় দেয় তারা পুলিশ বলে এবং ওই ট্রাকের চালককে তারা নামিয়ে তাদের গাড়ি চাপিয়ে শান্তিপুরের দিকে রওনা দেয় এবং শান্তিপুরে ওই ট্রাক ড্রাইভারকে নামিয়ে যায় তারা। এবং এর পাশাপাশি এই যে ট্রাকটিকে আটক করা হয়েছিল নাকাশিপাড়া এলাকায়, সেই ট্রাকটিকে অন্য এক ব্যক্তি চালিয়ে নিয়ে যায় এবং ভোলাডাঙ্গা এলাকায় একটি ইটভাটার কাছে ঢুকিয়ে রাখা হয় এবং সেখান থেকে ওই যে ট্রাকের যাবতীয় মালপত্র সেগুলো কিন্তু সেখান থেকে নামিয়ে একটি ইঞ্জিন ভ্যানে করে এই যে সিভিক ভলেন্টিয়ার মোশাররফ হালসুলা তার গুদামে রাখা হয় এবং এই ঘটনাতে মূল পক্ষী হাসিবুল শেখ তাকে পুলিশ এবং এরপরে পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্ত শুরু করার পরে এই যে ট্র্যাকের জিপিএস লোকেশন ট্র্যাক করে জানতে পারে যে এই ভোলাডাঙ্গা এলাকায় ট্র্যাকটি ছিল এবং সেই এলাকায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সেখানে মোশাররফ হাল থানা এবং এই সিভিক ভলেন্টিয়ারের খোঁজ পুলিশ পায় এবং তাদেরকে আটক করা হয় এবং তাদের জিজ্ঞাসাবাদের স্বীকার করে এবং এরপরে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হলে তাদের 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে এই লুট হওয়া মাল এবং ট্রাকটিকে উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। বেশ, ধন্যবাদ সমীর। রনি যে ছিল আমাদের তো বলেনি যে আমাদের নিজের এটা ছিনতাইয়ের গাড়ি, আমাদের বলেছিল যে আমার নিজেরই মাল যাচ্ছে রেজিনগর, ওখান থেকে 3টে মাল তুমি তোমার বাড়িতে রেখে দেবা, ফের যাওয়ার টাইমে আমি ওটা নিয়ে যাব, এরকম করে মাল নামিয়েছি।